আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আরও অনেক রুমস অফ ইমপ্রুভমেন্ট আছে। এখন আমরা মাল্টিপল অরিজিনাল শোজ করছি, উইনারের উপরেই কনসেন্ট্রেট করতে চাচ্ছি না। আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্কশপ এখানে করতে পারি, প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখানে ধরার চেষ্টা করব। মিউজিক ইন্ডাস্ট্রিটা প্রপারলি ফাংশন করার জন্য শুধু মিউজিশিয়ানরা কাজ করে না, এটার সাথে আরও অনেক স্টেক হোল্ডার্স আছে। আমরা যদি বেস্ট ইন্ডাস্ট্রিজগুলোর দিকে একটু তাকাই, ফর এক্সাম্পল ইউএস মার্কেটের দিকে যদি তাকাই, তাদের ইন্ডাস্ট্রিটার ভ্যালুয়েশন বলা হয় $18 বিলিয়ন। জার্মানির মিউজিক ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশন বলা হয় অ্যারাউন্ড $8 বিলিয়ন। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, তাদের মিউজিকের মার্কেটটা ইজ অ্যারাউন্ড $2 বিলিয়ন। আমরা ওই জায়গা থেকে রক অ্যান্ড রোল আমাদের খুবই ডিপলি রুটেড, শুরু থেকেই বাংলাদেশের ইতিহাসের শুরু থেকে এই জিনিসটা আমাদের একটা বড় ইনফ্লুয়েন্স আছে। বাট আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আরও অনেক রুমস অফ ইমপ্রুভমেন্ট আছে। আমি ওই দিন দেখলাম আমাদের একটি রিপোর্টে যে আমাদের এখন মেইনলি মিউজিকটা বেসড আপন হচ্ছে পুরোটাই ডিজিটাল স্পেসের উপরে, অ্যান্ড ডিজিটাল স্পেসটা ইজ ভেরি ফাস্ট গ্রোয়িং। বলা হচ্ছে 15-20% ইয়ার অন ইয়ার গ্রোথ হচ্ছে এটার, অ্যান্ড ইট স্ট্যান্ডস অ্যারাউন্ড $50 মিলিয়ন রাইট নাও। সো এখানে আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে আরও প্রপারলি ফাংশন করার জন্য, সাস্টেইনেবল করার জন্য, প্রত্যেকটা মিউজিশিয়ান এটাকে তার লাইফ লং ক্যারিয়ার হিসাবে জন্য চুজ করতে পারে, এটার জন্য উই হ্যাভ টু মেক শিওর যে তাদের প্রপার ইকোসিস্টেমটা আছে। আমাদের এখানে দেখা যায় যে একটা মিউজিশিয়ানের শুধু মিউজিক করার দায়িত্বটাই থাকে না, তার পাশাপাশি দেখা যায় যে তার মার্কেটিংও দেখতে হচ্ছে, তার পাশাপাশি তার লজিস্টিকও দেখতে হচ্ছে, পাশাপাশি তার টেকনিক্যাল সাইডগুলোও দেখতে হচ্ছে, মিউজিক ভিডিওস দেখতে হচ্ছে, ট্যালেন্ট ম্যানেজমেন্টের পার্টগুলোও দেখতে হচ্ছে। সো দেখা যায় এই এতগুলো বার্ডেন নেওয়ার কারণে একটা মিউজিশিয়ান তার কোর যেই অফারিংটা, তার ট্যালেন্ট এবং তার মিউজিকটা, ওইটার দিকে কনসেন্ট্রেশনটা কিছুটা কমে যায়। সো আমাদের দ্য কেজের ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে ওই জায়গাটাকে আর ইজ এ হাম্বল এফোর্ট টু এক্সপ্যান্ড দি হরাইজন আমাদের মিউজিক স্পেসে। আমরা যেন এটাকে পুরো একটা ইকোসিস্টেমকে একটা এমনভাবে করতে পারি যেন একটা মিউজিশিয়ানের সব কিছুই রেডি থাকে, তার শুধু যদি তার ডিজার্ভিং ট্যালেন্টটা থাকে, বাকিটা মার্কেট উইল হেল্প তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আমি আমার এর ব্যাপারেই যদি বলি, আমাদের লাইফস্টাইল প্রোডাকশন কোম্পানির ব্যাপারেই যদি বলি, আমরা যখন 2013 সালে শুরুটা করেছিলাম একটা কনসার্টের ব্রডকাস্ট দিয়েই। ওটা থেকে আজকে এখন আমরা মাল্টিপল অরিজিনাল শোজ করছি, ডিফারেন্ট কাইন্ড অফ কন্টেন্ট সার্ভিসেস দিচ্ছি, অ্যান্ড আমরা এখন এই অপরচুনিটি পেয়েছি দ্য কেজের মতো একটা প্ল্যাটফর্মকে এস্টাবলিশ করার জন্য এবং দ্য কেজের প্রোগ্রামটাকে প্রোডাকশনটি করার জন্য। আমাদের এখানে আমরা এটা কম্পিটিশন বটেই, বাট এটাকে শুধু আমরা এমন করতে চাচ্ছি না যে উইনারের উপরেই কনসেন্ট্রেট করতে চাচ্ছি না। আমরা চাই প্রত্যেকটা পার্টিসিপেন্ট এখানে যারা পার্টিসিপেট করবে তারা যেন কিছু না কিছু ভ্যালু এখান থেকে নিয়ে যায়। ইটস নট নেসেসারি যে এটার উইনারই শুধুমাত্র তার লাইফে মিউজিক দিয়ে সাকসেসকে গেইন করতে পারবে। যদি কেউ ফার্স্ট রাউন্ডেও বাদ পড়ে যায়, আমরা এমনভাবেই আমাদের প্রসেসটাকে স্ট্যাবলিশ করতে চাচ্ছি সো দ্যাট তার কাছে এতটুকু ভ্যালু অ্যাটলিস্ট পৌঁছাক যে হি নোজ যে পরের রোড ম্যাপটা কী। আমরা 10টা এপিসোডে দ্য কেজকে ব্রেকডাউন করেছি, প্রত্যেকটা এপিসোড 40 মিনিটস করে হবে। আমরা 100 থেকে 120 জন কন্টেস্টেন্টকে অডিশনের জন্য সিলেক্ট করছি। আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিওস, অনেকগুলো অ্যাপ্লিকেশনস পেয়ে গিয়েছি, অ্যান্ড আমরা আশা করছি আমাদের 26 তারিখ পর্যন্ত ডেডলাইন আছে। এর মধ্যে আমরা আপনাদের প্রমোশনের সাপোর্টে আরও অনেক অডিশনের জন্য অডিশনের জন্য আমরা সাবমিশন পাবো, অ্যান্ড আমরা ওই 120 জন থেকে 10টা ব্যান্ড ফর্ম করব ইনিশিয়ালি এলিমিনেশনের মাধ্যমে। ওই 10টা ব্যান্ড থেকে আমরা 1 বাই 1 সিলেক্ট করতে করতে আমরা টপ 3 ব্যান্ডসকে ফিনালেতে নিয়ে আসবো, যে ফিনালে কনসার্টের থ্রুতে একজনকে উইনার হিসেবে ঘোষণা দেওয়া হবে।
আমরা এই কম্পিটিশনটার ভেতরে শুধুমাত্র পারফরমেন্স অ্যান্ড জাজমেন্ট ক্রাইটেরিয়েশনের ভিতরে রাখিনি, আমরা এখানে বড় একটি লেজেন্ডস ফরম্যাট রাখা হয়েছে, এখানে মেন্টার্সদেরকে রাখা হয়েছে, সো দ্যাট আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্কশপ এখানে করতে পারি। এখানে যেরকম লিরিক রাইটিং ওয়ার্কশপ হবে, এখানে পারফরমেন্স, এখানে স্টাইলিং, প্রত্যেকটা এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখানে ধরার চেষ্টা করব, সো দ্যাট আমাদের পার্টিসিপেন্টরা ওই ভ্যালুগুলো পায়।